এবারে কোনো মেয়ে কোনো কালে পাঠশালায় যায়নি, আমি বেঁচে থাকতে যাবেও না। বাড়িতে পড়িয়ে তো যা সর্বনাশ করার করেছে, বাকিটুকু কি না করলেই নয়? আমিও দেখবো ওই মেয়ে কি করে স্কুলে যায়। যাবে না। চাপাকে স্কুলে দেবে না? না, চাপা স্কুলে যাবে, আর সেটা দরকার হলে তার মা মরে গিয়ে করবে। চাপা স্কুলে যাবে না। তবে শিশু অন্যভাবে পাবে। মেজ বউ নিচে কথা কয় না। জানো না যখন মায়ের পাঁচ হয়ে তাই বল। দিব্যি গেলে বলো যে গয়না কোথায়, তুমি জানো না? কেন মায়ের পাঁচ হয়ে দিব্যি গালতে যাবো কেন? কারণ আমার মাথা ছেয়ে তো দিন রাত মিথ্যে দিব্যি গালছো। ও মাস হয়ে গেছে, যাও মার পাঁচ হয়ে দিব্যি গালো। তুমি জানো না যে গয়না কোথায়। গয়নাগুলো না পেলে ছোট্ট যে বিয়ে হবে না। কেন বুঝতে পারছো না? সে তার কপালে যা আছে তাই হবে। না, এটা তার কপালে নেই, এটা আমরা সবাই লিখেছি তার কপালে। এ হবে না, কিছুতেই হবে না। আমি এ হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না। তার আর কোনো ক্ষতি আমি হতে দেব না, দেব না।
চাপা স্কুলে যাবে, আর সেটা দরকার হলে তার মা মরে গিয়ে করবে। দেখ দেবো, আমি স্পষ্ট কথা বলে রাখছি, এরপরে যদি দেখি যে মেয়ের স্কুলে যাওয়ার ব্যবস্থা চলছে, তাহলে কিন্তু এই সংসারে অন্য জল ত্যাগ করবো বলে দিচ্ছি। স্কুলে কাজ করছিলি রে? এই তো গেল বসে, এরই মধ্যে ভুলে গেলে? পৌষে না, ইংরাজি বছরের শুরুতে পৌষ মাস। পৌষ মাস অব্দি শান্তি পাই, তারপর দেখা যাবে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, অতিষ্ঠ করে তুলেছিস সকাল থেকে। যা দিকে যা, শোন, কোথায় আবার? রান্না করে। ডাক্তার পাবো না, আমরা এখন খেলছি, তুমি ডাকো। মারবো বড় কথা, তারপর চিন্তা কর। এখন ডাকাডাকি করলে মা বকবে। এই বল, আমি ডাক। খুব চ্যাটামি হচ্ছে না, যা বলছি তাই কর, ডেকে দে। মাকে গিয়ে কি বলবো? তুমি ডেকেছো? আর তাই বলবি, যা। শোন, মাকে গিয়ে বলবি আমার জামা কাপড় ইস্ত্রি করা নেই। কেন ওদিকে দেখাচ্ছিস কি? যা বললাম তাই কর। আমরা কেন মিছে কথা বলবো? সত্যবাদী যুধিষ্ঠির এলো, একটা না একেবারে দুদু কারা। তারপর তাই কর। রাজার হুকুম যখন, মিছে কথাই বলি চল। কি বললি? কি বললি? কিছু না। মাকে কেন ডেকে দিতে পারিস দেখি? ডেকে এমন একটা মাটি পৌঁছে ছড়া দুটো। নিচে যদি মা থাকে, কি বলতে কি বলে ফেলবে। ওদের পাঠিয়ে কি ভুল করলাম? আমার হচ্ছে যত জ্বালা। ছোড়াটা তো একবার চমকে দেবে দেখছি। দেখেছিস তো কেমন একটা ডাকাত তৈরি হচ্ছে? মুখের মধ্যে এখনো টিপটিপ করছে। মায়ের শাসন না থাকলে এমনটি হয়। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো, এবার পিঠের মধ্যে না গুম করে দেবো। সব এক একখানা দোষী হয়েছে। ওমা, ওরা ছেলে মানুষ, একটু হুটোপুটি করবে না? হ্যাঁ, হুটোপাটি করবে না? হুটোপাটির ঠেলায় তো বাড়ি কাঁপছে সারাদিন ধরে। দেখেছো কাণ্ড? পিলে চমকে যায় একেবারে। তোরা এখানে কি করছিস রে? এখানে এখন কেন?
আমরা রাজার দূত। কে? রাজার দূত। রাজা ওপর থেকে খবর পাঠিয়েছেন আর জামার স্ত্রী ঠিক নেই, তাই রানীকে ডেকে পাঠিয়েছেন জামার স্ত্রী করে দিতে। কি বলছে রে? তুমি বুঝবে না গো বদ্দি। তুমি বুঝতে পারোনি বড় জেঠি? না। বাবার জামার স্ত্রী ঠিক নেই, এই মাকে ডেকে পাঠিয়েছে। ও তাই বুঝি? ও আমি যাবো। তোরা যা, আমি যাচ্ছি। না, যা বলছি। রাজা হুকুম দিয়েছেন রানীকে ধরে নিয়ে যেতে, আমরা ধরে নিয়ে যাব। যা বললুম না? এই তোরা যাবি এখান থেকে, কাজকর্ম করতে দে। তুমি বকছো কেন বড় জেঠি? তুমি জানো না দূত অবদ্ধ। সে আবার কি রে? সেটাও জানো না বড় জেঠি? দুধকে মারাও যায় না, বকাও যায় না। এই যাবি তোরা? বারে তুমি তো গপ্প বলেছিলে। এবার দুটোদের এমন মারবো না, চাঁদের এখান থেকে। মা, সুশীল বলছিল তুমি যাওয়ার আগে। দেখিস শুভ, তোর মা একদিন এমনি চমকে চমকে মরে যাবে, দেখিস। রান্না করে গিয়েছিলি কেন? খবর দিতে এসেছিলুম। কি খবর দিতে গেছিলি? রাজা রানীকে ডেকে পাঠিয়েছেন। কাকে ডেকে পাঠিয়েছে? বাবা মাকে ডেকে পাঠিয়েছে। কি বুঝলে? শুনেছিস তো শুভ, শুনেছিস তো? রাজা রানীকে ডেকে পাঠায়। বাড়িতে লজ্জা শরম কিছু রইল না। কর্তা বসে আছে, মা বসে আছে, সেখানে আমার গুণধর ছেলে বউকে ডেকে পাঠাচ্ছে। হ্যাঁ দেখো, কোনো দরকার টরকার আছে নিশ্চয়ই। হ্যাঁ দরকার। যা বলবো তা বিশ্বাস করবে তো? ভালো করে বুঝিয়ে বলতে হবে। বিশ্বাস না করে করবে কি? মেজো বউ, ওরে ও মেজো বউ, কি রে যাবি তো পরে? আপিস বেরোনোর সময় জামা কাপড় সব ঠিকঠাক না পেলে কি রে? তুই যা। তুই বুঝলি ছোট বউ? বুঝলি না? কাল রাতে অনেক ঝামেলা গেছে কিনা, তাই আজ মান বঞ্জনের পালা। আর মেজ ঠাকুর তো
একদিনের শাসন 1 বছরের আশকারা। তা দেখি মেজিরমন মাথায় পা দিয়ে চলা ভাব। ছোট বউ, তো সর্ষেটা বাটা হলো, দে এদিকে। ওমা, যে কথাখানা বলছিলুম, কথা তো বন্ধ হওয়ার জোগাড়। আহা শোনোই না, ওই সুশীল বলছিল কাল পরশুর মধ্যে আসবে। হ্যাঁ, এসে কটা দিন থাকলে তো ভালোই হতো, দেখে শুনে একটু গুছিয়ে যেতে পারতো। বউদের উপর তার ভরসা করা যায় না। মায়ের কথাখানা তোমার কিন্তু ভারী ঠিক হলো না। কেন মেজ বউ নিখুঁত ভাবে তোমার প্রত্যেকবার যাওয়ার আগে জিনিসপত্র জোগাড় যন্ত্র করে একেবারে গুছিয়ে দেয়নি? মনে করে করে ঠিক কি কি জিনিস আনতে হবে আনিয়েছে। থাক বাবা থাক, উনি বুঝি যা যা করেন শুধু একাই করেন, প্রতিবার সুশীল এসে করে না? হ্যাঁ, সে তো করেই। ও মা, কেদারবাবু বলছিলেন তিনিও আসবেন, এসে 2 দিন থাকবেন। আর কেদারবাবু বলেছেন তোমাকে যাত্রার দিন একেবারে রেলের গাড়িতে তুলে দিয়ে আসবেন। কেদারবাবু কি বলছিলেন জানো? বলছিলেন মার সাথে তো তীর্থে যেতে পারলুম না, মাকে ওই রেলগাড়িতে তুলে দিয়ে একটু পুণ্যি করে আসবো। সুশীলটাকে এত করে বললো, আমার সঙ্গে গেলে পারত। এ কি করে যাবে মা? কেদারবাবুর বয়স হচ্ছে, তাকে একা রেখে দিয়ে এইভাবে। মাত্র তো কটা দিনের জন্য। হ্যাঁ, মা তো একদিন পরই হয়ে যায়। আসছে না কেন? কি বলবে? ছেলে মেয়েদের অকারণে মিথ্যে কথা কইতে শিখিও না। অকারণে তো নয়। একখানা জরুরি কথা ছিল, সেটা বলতে তো হবে। সেটা এভাবে বলতে হবে? কিভাবে বলবো? বলার সময় কি চলে যাচ্ছে? সে সময় তো হচ্ছেই না, কাল থেকে যা চলছে। কথাখানা না শোনা হলে শুনো না, কিন্তু কথাখানা তোমার জন্য। নিজে কাজ ফেলে এসেছে, যা বলার তাড়াতাড়ি বলো। এইভাবে বলা যায়? দূরে দূরে? বাইরে থেকে তো ভেতরে আসতে হবে কথাখানা শুনলে। আর এই এন্ডি গ্যান্ডি তো বাড়িতে গিজ গিজ করছে। গিয়েছিলাম তো সেখানে। কোথায়? চাপা স্কুলে। আরে বাবা, বিশ্বাস হচ্ছে না? কাল তুমি অন্য কথা বলেছিলে।